ইলমের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় তিনি বলেছেন। আমরা জানি হেরা গুহায় প্রথম যে ওহী অবতীর্ণ হয়েছে সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত। প্রথম যে ওহী অবতীর্ণ আল্লাহ দুনিয়াতে করেছেন সে ওহীর প্রথম আয়াত হচ্ছে ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়তে বলেছেন সেই সত্তা, সেই প্রভুর নামে, যে সত্তা, যে প্রভু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের সম্মান, তাদের মর্যাদা উঁচু করে দেওয়া হয়েছে, তাদেরকে সম্মানিত করা হয়েছে। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলে দাও, বিশ্ববাসী, পৃথিবী মানুষদেরকে বলে দাও, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তাহলে যারা জানে তারা হচ্ছেন শিক্ষিত, আর যারা জানে না তারা হচ্ছে মূর্খ। যারা শিক্ষিত, যাদের ইলম আছে, এই ইলম হচ্ছে নূর, মানুষকে আলোর পথে চালায়। আর যারা জাহেল, যারা মূর্খ, জানে না, তারা হচ্ছে জুল্লাম, অন্ধকার। তারা অন্ধকারে চলে, জাহান্নামের পথেই তারা চলে। এজন্য যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান নয়। এখানে জানা আর না জানা দুই প্রকার। কোন জানাকে তিনি জাননেওয়ালা বলেছেন? দুনিয়াতে একজন পিএইচডি করেছে, একজন বিসিএস ক্যাডার হয়েছে, একজন ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে, একজন হাজার হাজার পাশের সার্টিফিকেট বাড়িতে রেখে দিয়েছে, অনেক শিক্ষিত রয়েছে। কোন জ্ঞানের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তোমার বৃদ্ধির জন্য কিছু সম্পদ, কিছু অর্থ বৃদ্ধির জন্য তুমি আমার কাছে কিছু চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সম্পদ চান নাই, তিনি অর্থ করি চান নাই, তিনি ধন দৌলত চান নাই, তিনি ব্যাংক ব্যালেন্স চান নাই, জমি জমা চান নাই, স্বর্ণ রূপা তিনি চান নাই। তিনি খালি একটাই চেয়েছেন, সূরা তাহার 114 নম্বর আয়াত, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, তুমি আমার জ্ঞান, তুমি আমার ইলম, তুমি আমার বুদ্ধি, তুমি আমার চলার যে গতি, সে গতি তুমি, গরিমা তুমি বৃদ্ধি করে দাও। তুমি যদি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও, আমার ভিতর যদি জ্ঞান থাকে, তাহলে আমি আমার জ্ঞান দিয়ে সঠিকভাবে আয় উপার্জন, উন্নতি, সম্পদ, জমি জমা কিনতে পারবো। আমি তোমার কাছে জমি জমা চাই না, তুমি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। তাহলে এই জ্ঞানের মাধ্যমেই মানুষ দুনিয়াতে চলতে পারবেন, বড়লোক হতে পারবেন। আজকে আমাদের সমাজে দেখেন, যারা বড়লোক হচ্ছেন বা যাদেরকে আমরা চালাক বলে মনে করি, তারা দেখেন হয় ভাইয়ের সম্পদ, না হয় বাপের সম্পদ, না হয় বন্ধুর সম্পদ, না হয় বোনের সম্পদ, 2 নম্বরই করে কলমের খোঁচায় মেরে নিয়ে জবরদস্তি করে, জুলুম অত্যাচার করে তারা কি করে বড়লোক হচ্ছেন। এই জ্ঞান হচ্ছে জ্ঞান নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের ভিতর সালাম ফেরার পূর্বে তিনি অধিকাংশ সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী বিদ্যা, উপকারী ইলম, উপকারী জ্ঞান চাই। চারটি জিনিসের থেকে তিনি পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন। এক নম্বর,